হ্যালো ফিউচার নার্স অ্যান্ড মেডিকেল অফিসার, স্বাগত আমাদের সবার প্রিয় চ্যানেল বায়ো এলিভেটে। তোমরা কি জেন পাস ইউজি এবং এএনএম জিএনএম নার্সিংয়ের এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ? তাহলে আজকে এই একটা ভিডিও তোমার পরীক্ষার খাতায় অন্তত 2 থেকে 3 নম্বর নিশ্চিত করছে। আজকে আমরা একদম সহজ ভাষায় ওয়ান লাইনার নোট কভারেজ করব, আর যেটা ভারতের জনস্বাস্থ্য ব্যবস্থা এবং সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় স্বাস্থ্য মিশন নিয়েই তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই ভিডিওর শেষে থাকছে 20টা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ, এবং যেটা তোমার রিভিশনকে 100% কমপ্লিট করবে। তাই খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও, এবং ভিডিওটার শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কেউ ছাড়বে না, এবং পরেও ভিডিওটা দু একবার রিভিশন করে নেবে পরীক্ষার আগে। ঠিক আছে, তাহলে চলো আমরা ফার্স্ট শুরু করি। আজকে ফার্স্ট টপিক আমাদের বলেছে ভারতের জনস্বাস্থ্য ব্যবস্থা এবং জাতীয় স্বাস্থ্য মিশন এর ওয়ান লাইনার নোট আমরা পড়েছি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে আজকে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড মেজর মিশন। প্রথমেই মনে রাখবে আমাদের এখানে অনেক ছোট ছোট শর্ট ফর্ম দেওয়া থাকবে, সেগুলোর ব্রড ফর্মগুলো, যেমন MOHFW কি পুরো নাম, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এটা স্বাধীন ভারতের 1947 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে কত সালে প্রতিষ্ঠিত হয়? স্বাধীন ভারতে 1947 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এটার কাজ কি? দেখো কীরকম কোশ্চেন আসতে পারে। তাহলে কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে এবং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে দেশের সমস্ত সরকারি স্বাস্থ্য কর্মসূচির মূল দায়িত্ব। তাহলে সমস্ত সরকারি স্বাস্থ্য কর্মসূচির মূল দায়িত্ব রয়েছেন কিন্তু আমাদের এই MOHFW। তাহলে আমাদের MOHFW কিন্তু মূল দায়িত্ব রয়েছেন। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসি আমাদের ভারতবর্ষের মেগা প্রজেক্ট, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রোগ্রাম। খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট আয়ুষ্মান ভারত প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে এই আয়ুষ্মান ভারত প্রোগ্রামের আন্ডারে কি হচ্ছে? এর লক্ষ্য হচ্ছে ইউনিভার্সাল হেলথ কভারেজ। ইউনিভার্সাল হেলথ কভারেজ মানে কি বলছে? ইউনিভার্সাল হেলথ কভারেজ মানে হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা। এর দুটো স্তম্ভ আছে যদি আমরা দেখি, তাহলে এই দুটো স্তম্ভর মধ্যে একটা হচ্ছে আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। এর দুটো স্তম্ভ, এই একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ। তাহলে ফার্স্ট হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। এইটাও কিন্তু আমাদের এই আয়ুষ্মান ভারতের প্রথম অংশ, যার লক্ষ্য সারা দেশে 1.5 লাখ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা। তাহলে আমাদের HWC এর উদ্দেশ্য কি? সারা দেশে কত? 1.5 লাখ মানে 1.5 লাখ স্বাস্থ্যকেন্দ্র বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট লক্ষ্য। সেকেন্ড আমাদের কি আছে? PMJY, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। সেকেন্ড কি? আমাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ঠিক আছে, আচ্ছা, এইটার আন্ডারে কি হচ্ছে? এইটার আন্ডারে প্রতি বছর পরিবার পিছু কি হচ্ছে? আমাদের 5 লাখ ক্যাশলেস স্বাস্থ্য বিমার কভারেজ দেয়। মানে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে পরিবার পিছু 5 লাখ ক্যাশলেস, ক্যাশ দেবে না, সরাসরি হসপিটালে বা নার্সিংহোমের কি হচ্ছে এইগুলো দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে দুটো পড়লাম, একটা হচ্ছে আমাদের HWC, ঠিক আছে, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। সেখানে হচ্ছে কী হচ্ছে? সুস্থ থাকার জন্য কী হচ্ছে? প্রত্যেকটা জায়গায় মানে পুরো ভারতবর্ষে 1.5 লাখ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা। আর হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটার আন্ডারে কী হচ্ছে? 5 লাখ, ঠিক আছে, করে ক্যাশলেস বিমা দেওয়া। মানে এটা অ্যাকচুয়ালি বিমা কভারেজ, এটা অ্যাকচুয়ালি বিমা কভারেজ। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমাদের ABDM, যেটার পুরো নাম হচ্ছে, আচ্ছা, এটা কিন্তু আমাদের ডিজিটাল ইন্ডিয়া যুগে 2021 সালে, আমাদের 2021 সালে
2021 সালে ডিজিটাল বিমার যুগে, ঠিক আছে, ডিজিটাল ইন্ডিয়ার যুগে 2021 সালে এটা কিন্তু তৈরি করা হয়। কি? আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। দেখো লেখা আছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কিন্তু এই 2021 সালে প্রতিষ্ঠা করা হয়। এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রত্যেকটা নাগরিকের, মানে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের জন্য একটা 14 ডিজিটের, মানে কত ডিজিটের? 14 ডিজিটের একটা কার্ড তৈরি করা। প্রত্যেকটা নাগরিকের জন্য একটা কার্ড তৈরি করা। কত ডিজিটের? 14 ডিজিট, 14 ডিজিটের একটা কার্ড তৈরি করা, ঠিক আছে। আর এই কার্ডকে কী বলা হচ্ছে? আইডি তৈরি করা। এই কার্ডকে কী বলা হচ্ছে? আভা, AVH, আভা কী বলা হচ্ছে? AVH, মানে কি? আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, যেটাকে বলা হয় আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। তাহলে আভা কি? আভা হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই অবধি হয়ে গেল। নেক্সট চলে আসি, বলছে গ্রামীণ ও শহরের স্বাস্থ্য পরিকাঠামোকে একটা ছাদের তলায় আনতে 2013 সালে, ঠিক আছে, চালু হয় আমাদের ন্যাশনাল হেলথ মিশন। তাহলে কত সালে ন্যাশনাল হেলথ মিশন চালু হয়? 2013 সালে। কেন? বলছে গ্রাম এবং শহরকে একটা ছাদের নিচে আনতে, মানে গ্রাম এবং শহরের স্বাস্থ্যকে একটা ছাদের নিচে আনতে আমাদের ন্যাশনাল হেলথ মিশন তৈরি করা হয়। আচ্ছা, এর কাজ কি? এর কাজ হচ্ছে MMR, মানে ম্যাটারনাল মর্টালিটি রেট, ঠিক আছে। মানে কি? মানে হচ্ছে এই ম্যাটারনাল মর্টালিটি রেশিও যদি আমরা দেখি, এটা হচ্ছে মাতৃমৃত্যু হার কমানো। এর কাজ হচ্ছে মাতৃমৃত্যু হার কমানো। আর হচ্ছে IMR, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ঠিক আছে, মানে শিশুদের মৃত্যুহার কমানো। মানে এই ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কি কাজ করা হচ্ছে? যে মায়েদের মৃত্যুর হার কমানো, আর ইনফ্যান্ট মানে ছোট বাচ্চাদের, শিশুদের মৃত্যুহার কমানো, ঠিক আছে। অনেক তোমরা দেখবে অনেক মায়েরা বাচ্চা প্রসবকালীন মারা যায়, ঠিক আছে। সেই সমস্ত রেটগুলোকে কমিয়ে আনা, যাতে না মরে, ক্লিয়ার? নেক্সট চলে আসে আমাদের ন্যাশনাল রুরাল হেল্প, ঠিক আছে। ন্যাশনাল রুরাল হেল্প, এইটা কিন্তু আমাদের একটা ভালো জিনিস। কি বলছে ন্যাশনাল রুরাল হেল্প? ঠিক আছে, বলছে আমাদের 2005 সালে গ্রামীণ স্বাস্থ্যকে উন্নয়নের জন্য, তোমরা বুঝতেই পারছো নাম থেকে, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, যেটাকে বলা হচ্ছে রুরাল মানে গ্রামীণ, ঠিক আছে, 2005 সালে এটা হয়, ঠিক আছে। আর এটাও কিন্তু ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারের অংশ কিন্তু, ঠিক আছে, বা এরই অংশ। তাহলে কি হচ্ছে? আমাদের গ্রাম্য স্বাস্থ্যকে উন্নত করা। আর একটা হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশন, যেটা হচ্ছে আমাদের শহরের বা টাউন এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এর কাজ হচ্ছে, ক্লিয়ার? নেক্সট চলে আসে আমাদের, দেখো এখানে নেক্সট বলেছে, আর বর্তমান দেশের সবচেয়ে বড় স্বাস্থ্য পরিকাঠামো স্কিম হচ্ছে PMAVHIM। দেখো প্রধানমন্ত্রী, ঠিক আছে, আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন। এটি ভারতের বৃহত্তম স্বাস্থ্য পরিকাঠামো, যেটা 2025 থেকে 2026 কার্যকরী থাকবে। আচ্ছা, এই স্কিমের আন্ডারে কি আছে? এই স্কিমের আন্ডারে আমাদের দেখো ফার্স্ট, এটা কিন্তু আমাদের এই স্কিম কত, যেমন 2025 থেকে 26। নেক্সট চলে আসে আমাদের দ্বিতীয়, বলেছে শিশু, মাতৃ এবং কিশোর স্বাস্থ্যের কর্মসূচি। তাহলে এতক্ষণ আমরা যেটা পড়লাম, হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধান স্বাস্থ্য মিশন। এবার আমরা পড়ছি যে মাতৃ, শিশু এবং কিশোরের স্বাস্থ্যের কর্মসূচি, যেমন মানে মাদের কিভাবে সুস্থ রাখা যায়, শিশুদের এবং কিশোরদের কিভাবে সুস্থ রাখা যায়, এবং তাদের কি কি কর্মসূচি আছে। ফার্স্ট হচ্ছে আমাদের জননী সুরক্ষা যোজনা ফার্স্ট, ঠিক আছে, কততে চালু হয়? 2005 সালে চালু হয়। আচ্ছা, এই জননী সুরক্ষা যোজনা, জননী বলেছে, মা বলেছে, তাহলে গর্ভবতী মহিলাদের আর্থিক সাহায্য করা এবং প্রসবকালে, ঠিক আছে, প্রাতিষ্ঠানিক প্রসব মানে আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি, মানে হসপিটালে ডেলিভারি করানোর বৃদ্ধি করা। তাহলে এটা হচ্ছে জননী সুরক্ষা যোজনা। নেক্সট বলেছে জননী শিশু সুরক্ষা যোজনা, ঠিক আছে। এর অধীনে কি হচ্ছে? হসপিটালে গর্ভবতী মহিলা এবং অসুস্থ নবজাতকদের বিনামূল্যে ট্রিটমেন্ট, ওষুধ, খাবার এবং সেকশন মানে সার্জারি করার সুবিধা দেওয়া হয়। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে।
এটা যদি দেখি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। কী বলছে, জননী শিশু সুরক্ষা যোজনা যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, বা কার্যক্রম বলা হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর একটা হচ্ছে জননী সুরক্ষা যোজনা, এই দুটো কিন্তু ভিভিআই দিয়ে রাখো, ভিভিআই। জননী সুরক্ষা যোজনা হচ্ছে মাদের জন্য, আর জননী শিশু সুরক্ষা যোজনা হচ্ছে মা অ্যান্ড বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃভা অভিযান। তাহলে সুরক্ষিত মাতৃভা, মাতৃভা মানে মায়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে, আর অভিযান, ঠিক আছে, তার মানে কি বলছে, এই অভিযানের আন্ডারে, ঠিক আছে, বলছে প্রতি মাসের 9 তারিখে, প্রতি মাসের 9 তারিখে গর্ভবতী মহিলাদের বিনামূল্যে ডক্টরদের ট্রিটমেন্ট করাবে, এবং কি হচ্ছে প্রসব পূর্ব যত্ন নেবে। এখানে তাহলে কী হচ্ছে, প্রতি মাসের 9 তারিখে কী করবে, এই যে স্কিমটা, ঠিক আছে, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান যেটাকে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান। তাহলে এখানে কি হচ্ছে, এই নামটাতে মেইনলি কী হচ্ছে, প্রতি মাসের 9 তারিখে গর্ভবতী মায়েদের বিনামূল্যে প্রসব পূর্ব যত্ন দেওয়া হয়। এছাড়া আরও কী কী আছে, সুমন আছে। সুমন কিসের জন্য আছে, যে লেবার রুমের মান বাড়াতে আমাদের এই সুমনের আন্ডারে, দেখো এখানে কি বলছে, সুমনের আন্ডারে কী হচ্ছে, সুরক্ষিত মাতৃভা অভিযান, ঠিক আছে, এখানে কী হচ্ছে, গর্ভবতী ও নবজাতকে মর্যাদাপূর্ণ এবং মান সম্মান ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া, এটা হচ্ছে আমাদের সুমনের আন্ডারে পড়ছে। নেক্সট চলে আসি লাক্স, ভিভিআই। লাক্স হচ্ছে ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লাক্সের পুরো নাম হচ্ছে লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ। তার মানে এখানে কি হচ্ছে, যে সরকারি হসপিটালে লেবার রুম মানে যেখানে বাচ্চা ডেলিভারি করানো হয়, বা ম্যাটারনিটি ওটিতে, ঠিক আছে, মান উন্নয়নের ব্যবস্থা করা হচ্ছে এই স্কিমের আন্ডার থেকে। তাহলে লাক্স স্কিমের আন্ডারে কি হচ্ছে, লাক্স স্কিমের আন্ডারে, ঠিক আছে, লেবার রুমের মান বাড়ানো মানে কোয়ালিটি বাড়ানোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। এবার চলে আসি শিশুদের স্বাস্থ্য, ঠিক আছে, 2014 সালে চালু হয় মিশন ইন্দ্রধনুষ। 2014 সালে চালু হয় মিশন ইন্দ্রধনুষ, খুব ইম্পর্টেন্ট, ভিভিআই, মিশন ইন্দ্রধনুষ, ঠিক আছে। 2000 কততে চালু হয়, 2014-তে চালু হয় মিশন ইন্দ্রধনুষ। আচ্ছা, এই মিশন ইন্দ্রধনুষে কী হচ্ছে, বলছে এটা একটা টিকাকরণ অভিযান, যার উদ্দেশ্য হচ্ছে এই টিকাকরণে, এই যে টিকাকরণ মিশন ইন্দ্রধনুষ, ঠিক আছে, এই মিশন ইন্দ্রধনুষ হচ্ছে 12টি এমন ডিজিজ আছে যেগুলো জীবন বিনাশ করতে পারে। এই জীবন বিনাশী 12টা অসুখের প্রতিষেধক দেওয়া মানে ভ্যাকসিনেশন করা। তাহলে মিশন ইন্দ্রধনুষের হচ্ছে কাজ কী বা উদ্দেশ্য কী, 2014 সালে চালু করা হয়। এটা হচ্ছে 12টি রোগের বা জীবন বিনাশকারী রোগের টিকাকরণের কথা বলা হচ্ছে। তাহলে মিশন ইন্দ্রধনুষ বোঝা গেল। নেক্সট চলে আসি আমাদের রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম, ঠিক আছে। এখানে কি বলছে, দেখো সুরক্ষা কার্যক্রম তার মানে কি, 0 থেকে 18 বছর বয়সী শিশুদের, ঠিক আছে, 18 বছর 4টা ডিজিজ, দেখো কী কী বলছে, 4D, অর্থাৎ ডিফেক্ট অ্যাট বার্থ মানে যাদের জন্ম থেকে ত্রুটি, যেমন ঠোঁট কাটা হতে পারে, ঠিক আছে, এই সমস্ত ডিজিজ, ঠিক আছে। তারপরে ডেফিসিয়েন্সি, ঘাটতি, শরীরে দেখা হলো প্রোটিনের ঘাটতি আছে, এই সমস্ত, অ্যান্ড ডেভেলপমেন্ট, দেখা হলো তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিলো হচ্ছে, এই সমস্ত কিছুর জন্য চিকিৎসা করানো হয়। সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় বাল সুরক্ষা বা স্বাস্থ্য কার্যক্রমের আন্ডার থেকে। ক্লিয়ার। নেক্সট চলে আসি RKSK, রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম। কিশোর বলেছে, আর এখানে কি বলছে, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম। তার মানে কি, যদি যেখানে বাল কথাটা আসবে, ঠিক আছে, যেখানে কি হচ্ছে বাল স্বাস্থ্য, কারণ এগুলো এক একটা হিন্দি ওয়ার্ড, তার মানে কি বাল বিকাশ যেটাকে বলা হচ্ছে, মানে কি হচ্ছে শিশুদের বিকাশের কথা বলা হচ্ছে। আর এখানে বলেছে দেখো আমাদের কিশোরের কথা বলা হচ্ছে, মানে কিশোরী মানে কিশোরীদের কথা বলা হচ্ছে, যেমন 10 থেকে 19 বছর বয়সীদের কথা বলা হচ্ছে এখানে কিশোর বলতে, ঠিক আছে। তাহলে এই স্কিমের আন্ডারে সেই কিশোর বা কিশোরীদের মানসিক এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষা কাজ করে। নেক্সট চলে আসি আমাদের মেনস্ট্রুয়াল হাইজিন স্কিম, ঠিক আছে, যেটা হচ্ছে গ্রামীণ এলাকায় কিশোরী এবং মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেলের স্বাস্থ্যবিধি বজায় রাখার কথা এবং স্যানিটারি ন্যাপকিনের বিতরণের একটু উদ্যোগ নেওয়া হয় এই স্কিমের আন্ডারে। নেক্সট চলে আসে আমাদের পার্ট নম্বর 3, যেটাকে বলা হচ্ছে রোগ নিয়ন্ত্রণ এবং অন্যান্য
জাতীয় স্বাস্থ্য কর্মসূচি। এখানে আমরা কিন্তু মেনলি রোগ নিরাময়ের কথা বলবো, ঠিক আছে। এই রোগ নিরাময়ের আন্ডারে কী হচ্ছে আমাদের এখানে আছে যে এনটিপি, ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। এটার লক্ষ্য কী 2025 সালের মধ্যে ভারতকে সম্পূর্ণভাবে যক্ষ্মা মুক্ত বা টিবি মুক্ত করা, ঠিক আছে। দেখো এখানে টিউবারকুলোসিস কিন্তু আছে। তারপরে এনএসিপি হচ্ছে ন্যাশনাল এডসের কথা বলা হচ্ছে, এইডস কন্ট্রোল প্রোগ্রাম, ঠিক আছে। 1992 সালে চালু হয় এই প্রোগ্রাম ভারতবর্ষে প্রথম, ঠিক আছে। এর কাজ কি, যে এইডস বা HIV জাতীয় যে রোগগুলো আছে সেগুলোকে প্রতিরোধ করা, নিয়ন্ত্রণ করা এবং জনসচেতনতা বাড়ানোর কাজ করে, ঠিক আছে। নেক্সট চলে আসি NLEP, ন্যাশনাল লেপ্রেসি বলা হচ্ছে। তার মানে কি বলা হচ্ছে, এখানে কুষ্ঠ রোগ নিরাময়ের কথা বলা হচ্ছে। লেপ্রেসি মানে কুষ্ঠ, ঠিক আছে। কুষ্ঠ রোগ নিরাময়ের কথা বলা হচ্ছে। 1983 সালে এটা কিন্তু চালু হয়। নেক্সট চলে আসি ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল। ভেক্টর বর্ন মানে বুঝতেই পারছো, ঠিক আছে, বাহক ঘটিত রোগ, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, চিকেনগুনিয়া, এই সমস্ত রোগগুলোকে কী করছে, প্রতিরোধ করার জন্য প্রোগ্রাম করা হয়েছে, ঠিক আছে। নেক্সট চলে আসি আমাদের ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল ব্লাইন্ডনেস, মানে যারা চোখে দেখে না বা দৃষ্টিহীনতা, ঠিক আছে, এদের ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে কত, 1976 সালে। তারপরে কী হচ্ছে আমাদের NPPCD, ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন কন্ট্রোল ডিফেন্স, মানে যাদের বধিরতা আছে, ঠিক আছে, শ্রবণ শক্তি হ্রাস হয়। 2007 সালে কিন্তু এই প্রোগ্রাম শুরু হয়, ঠিক আছে। তারপরে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম, তার মানে যাদের মানসিক ভারসাম্য তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা হচ্ছে। তারপরে কী আছে আমাদের আরেকটা স্কিম আছে NPCDCS, ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, মানে এগুলো নন কমিউনিকেবল ডিজিজ। ক্যান্সার, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার মানে হার্টের কোনো ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে। এই সমস্ত রোগকে কীভাবে প্রতিরোধ করা যায় সেই সম্পর্কে এই সংস্থাটা কাজ করে বা এই স্কিমটা কাজ করে। নেক্সট চলে আসি আমাদের ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার এল্ডারলি, তার মানে বয়স্কদের জন্য এই কর্মসূচি কিন্তু তৈরি করা হয়েছে, বয়স্কদের জন্য বা বয়োজ্যেষ্ঠ নাগরিকের জন্য। তারপরে NTCP, ন্যাশনাল টোবাকো কন্ট্রোল, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ন্যাশনাল টোবাকো কন্ট্রোল মানে তামাক জাতীয়, ঠিক আছে, পদার্থের ক্ষতিকারক প্রভাব এবং সেগুলো থেকে কী করে বাঁচা যায় বা কমানো যায়, এই সমস্ত কাজগুলো কিন্তু এই স্কিমের আন্ডারে হয়। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা ন্যাশনাল প্রোগ্রাম ফর ফ্যামিলি প্ল্যানিং, ঠিক আছে। এটা 1952 সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে ভারত এই সরকারি পরিষেবা চালু করেছিলেন কিন্তু। ক্লিয়ার? এবার চলে আসে আমাদের 4 নম্বর পয়েন্ট, গ্রামীণ স্বাস্থ্যসেবার 3 টায়ার সিস্টেম। একটা গ্রামে যখন স্বাস্থ্যসেবা পৌঁছায় 3 টায়ার সিস্টেম কী কী আছে। ফার্স্ট চলে আসে আমাদের বলছে সাব সেন্টার বা উপস্বাস্থ্যকেন্দ্র। দেখবে গ্রামীণ উপস্বাস্থ্যকেন্দ্র সবচেয়ে তৃণমূল স্তর, মানে সবচেয়ে কী বলছে, নিম্ন স্তর বলা হচ্ছে, সবচেয়ে নিম্ন স্তর, ছোট স্তর, ঠিক আছে। এখানে কি বলছে যে সমতল এরিয়াতে 5,000 এবং পাহাড়ি এরিয়াতে যেখানে 3,000 জনসংখ্যা আছে সেই জায়গাগুলোতে তৈরি করা আছে, মানে 5,000 আর 3,000 থাকলে পরে একটা করে কিন্তু সাব সেন্টার তৈরি করা হয়। এইবার চলেছে প্রাইমারি হেলথ সেন্টার বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বলছে যে জায়গায় 30,000 এবং পাহাড়ি এলাকার যেখানে পাহাড়ি সেখানে 20,000 জনসংখ্যা গঠিত হলে পারে, ঠিক আছে, সেখানে কিন্তু একটা প্রাইমারি হেলথ সেন্টার। দেখো ছোটো থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, 5,000 বাড়ি ঘর বা 5,000 বসতি থাকলে পারে সেখানে কিন্তু একটা সাব সেন্টার গড়ে তোলা হচ্ছে। যেখানে 30,000 বা পাহাড়ি এলাকায় 20,000 থাকছে সেখানে কিন্তু একটা প্রাইমারি হেলথ সেন্টার বসানো থাকছে। আচ্ছা, এই সাব সেন্টার আর প্রাইমারি হেলথ সেন্টারের মধ্যে পার্থক্য কী? দেখো আমাদের প্রাইমারি হেলথ সেন্টারে একজন মেডিকেল অফিসার থাকবে, MBBS ডক্টর যেটাকে বলা হয়, ঠিক আছে, MBBS ডক্টর থাকবে। নেক্সট চলে আসছে আমাদের কমিউনিটি হেলথ সেন্টার, এটা আর একটু বড়, বলছে প্রায় 1,20,000 পাহাড়ি, আর এটা সমতল এরিয়াতে 1,20,000 এবং পাহাড়িতে 80,000 যদি হয়, ঠিক আছে। ব্লক স্তরে একটা হাসপাতাল গড়ে তোলা হয়, সেখানে 4 জন চিকিৎসক থাকে। কয়জন? 4 জন। কী কী? একজন মেডিসিনের, একজন সার্জারি, একজন পেডিয়াট্রিক, একজন গাইনোকোলজিস্ট। এটা খুব ইম্পর্টেন্ট, VVI কোন কোন ডক্টর থাকে, মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক এবং গাইনোকোলজিস্ট থাকে। ক্লিয়ার?
এবার আমরা নাম শুনেছি আশা। গ্রামীণ স্তরে 25 থেকে 45 বছর বয়সী মহিলাদের বা বিধবা হতে পারে, ডিভোর্সি হতে পারে, ঠিক আছে, শিক্ষিত, তাদের কি হচ্ছে, যিনি গ্রামীণ সমাজ এবং মূল সরকারি স্বাস্থ্য একজন প্রধান সংযোগকারী, উনি গ্রামের সমস্ত মহিলাদের সাথে ওনার ভালো রিলেশন থাকবে এবং সেই মহিলাদের কী সুবিধা অসুবিধা হচ্ছে সেগুলো কিন্তু টোটাল সব নিয়ে গিয়ে এই সাব সেন্টারে জানাবে বা সাব সেন্টারের মাধ্যমে উনি যোগাযোগ করাবে। তারপরে নাম শুনেছ এএনএম নার্স। সাব সেন্টারে একজন নিবন্ধিত মহিলা স্বাস্থ্যকর্মী যিনি আশাকর্মীদের ট্রেনিং দেবে, তারা হচ্ছে এএনএম নার্স। তার মানে একজন এএনএম নার্স থাকে যিনি আশাকর্মীদের ট্রেনিং দেয়। আশাকর্মীরা কিন্তু গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের সাথে এইগুলো আলোচনা করে, ঠিক আছে। লাস্ট আমাদের চলে আসি অঙ্গনবাড়ি, ঠিক আছে, যেটাকে বলা হয় আইসিডিএস প্রকল্পের আন্ডারে। তিনি গ্রামে নিয়মিত স্বাস্থ্য দিবস আয়োজন এবং পুষ্টির কিট বিতরণ এবং বাচ্চাদের বা শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষায় সাহায্য করা, এই সমস্তগুলো কিন্তু করে থাকবে। এরপর আমরা চলে আসছি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা ছাড়া আমরা আইডিয়াই করতে পারবো না যে কীরকম কোশ্চিন আসতে পারে, ঠিক আছে। এবং এইটা কিন্তু আমরা প্রথমে কয়েকটা দেখব এবং তারপরে কিন্তু আমরা টোটালটা কোশ্চিনগুলো খালি স্কিপ করে বেরোয় যাব। তোমরা কিন্তু কোশ্চিনগুলো অ্যান্সারগুলো করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে চলো ফার্স্ট কোশ্চিন, ঠিক আছে, বলছে আয়ুষ্মান ভারত এর অধীনে একটি তালিকাভুক্ত পরিবার প্রতি বছর সর্বোচ্চ কত টাকার স্বাস্থ্য বিমা পেয়ে থাকেন? তাহলে এইটা কিন্তু আমরা জানি সবাই, কত, 5 লাখ। তাহলে সঠিক উত্তর 5 লাখ। নেক্সট চলে আসি, প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃভা অভিযান এর অধীনে প্রতি মাসের কত তারিখে গর্ভবতী মহিলাদের বিনামূল্যে কী হচ্ছে, বিনামূল্যে ট্রিটমেন্ট করানো হয়? সেটা কিন্তু তোমরা জানো সবাই, খ নম্বর 9 তারিখে, ঠিক আছে। তারপরে 3 নম্বর, ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামের ভারতের কত সালের মধ্যে সম্পূর্ণ যক্ষ্মা মুক্ত করতে হবে? কত সালের মধ্যে? এটা কিন্তু আমরা জানি 2025 সালের মধ্যে যক্ষ্মা মুক্ত করতে হবে। ক্লিয়ার। নেক্সট চলে আসি, গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর সমতল এলাকায় একটি প্রাইমারি হেলথ সেন্টারের জন্য জনসংখ্যার ভিত্তি গড়ে ওঠে, মানে কতজন লাগে, ঠিক আছে, কতজন লাগে বলেছে প্রাইমারি হেলথ সেন্টার, কিন্তু প্রাইমারি হেলথ সেন্টার এটা তৈরি করার জন্য কতজন দরকার? দেখো আমাদের এখানে 30,000 কিন্তু দরকার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, ঘ নম্বরটা। এবার 5 নম্বরটা তোমরা দেখে নাও, এখন থেকে আর বলবো না, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, যে কত অ্যান্সার হলো, বা আমি একটু পরপর দেখে নিচ্ছি। 5 নম্বরটা হয়ে গেছে। আচ্ছা, কত অ্যান্সার হলো দেখে নাও, এটার অ্যান্সার খ। এবার চলে আসি 6 নম্বরটা, বলছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অধীনে প্রতিটি নাগরিকের জন্য তৈরি হওয়ার ডিজিটাল আইডির নাম কি? এটা আমরা সবাই জানি যে আমাদের আভা, আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, ঠিক আছে। নেক্সট চলে আসি আমাদের 7 নম্বর, পাহাড়ি এবং দুর্গম এলাকায় সাব সেন্টার বা উপস্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার জন্য কতজন লাগছিল লোক? 3,000, 5,000, 10,000। তাহলে আমাদের সঠিক উত্তর 3,000। নেক্সট চলে আসে 8 নম্বর, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় 3 টায়ার পরিকাঠামোতে একজন বিশেষ চিকিৎসক থাকার নিয়ম রয়েছে। কতজন, ঠিক আছে, বিশেষ চিকিৎসক থাকার নিয়ম রয়েছে? ওকে, দেখে নাও। ওকে, 9 নম্বর কোশ্চেন, শিশুদের 12টি প্রতিরোধ রোগের বিরুদ্ধে সম্পূর্ণ টিকাকরণ নিশ্চিত করতে 2014 সালে কোন মিশন চালু করা হয়? ওকে, টিকাকরণের কথা বলা আছে, তার মানে বুঝতে পারছো মিশন ইন্দ্রধনুষ। 10 নম্বর কোশ্চেন, রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের অধীনে কত বছর বয়স পর্যন্ত শিশুদের 8টি ডি বা টিকাকরণের স্ক্রিনিং করা হয়? ঠিক আছে, কত বছর? বাল বিকাশ বলেছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 0 থেকে 18। নেক্সট চলে আসি, সরকারি হাসপাতালে গর্ভবতী মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রসব এবং সি সেকশন করার সুবিধা কে দিয়েছে? জননী শিশু সুরক্ষা কার্যক্রম, জননী সুরক্ষা যোজনা, কোনটা? তাহলে সঠিক উত্তর আমাদের জননী শিশু সুরক্ষা কার্যক্রম। নেক্সট চলে আসি 12 নম্বর কোশ্চেন, ন্যাশনাল হেলথ মিশন কত সালে গ্রামীণ এবং শহরের মিশনকে একত্রিত করার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন? 12 নম্বর, কুইকলি অ্যান্সার করো। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 2013 সালে। 13 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম স্বাস্থ্য পরিকাঠামোর শক্তিশালী স্কিম কোন অর্থবর্ষ কার্যকরী থাকবে?
2025-26। নেক্সট, সরকারি হাসপাতালে লেবার রুমের ও মেটার্নিটি মান উন্নত করার জন্য কোন স্কিম চালু করা হয়? ওকে, লাক্স। নেক্সট চলে আসি, গ্রামীণ স্বাস্থ্য আশা হিসাবে নিযুক্ত করতে গেলে মহিলার বয়স কত হতে হবে? ওকে, নেক্সট 25 থেকে 45। 16 নম্বর কোশ্চেন, ভারতে এইডস প্রতিরোধের জন্য 1992 সালে কোন প্রোগ্রামটি চালু করা হয়? তাহলে এ দিয়ে থাকবে, দেখো, ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম, মানে খ নম্বরটা। 17 নম্বর, ম্যালেরিয়া ডেঙ্গু মানে ভেক্টর বর্ন ডিজিজের জন্য কোন কর্মসূচি আছে? দেখো এখানে বলছে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল ডিজিজ প্রোগ্রাম, ঠিক আছে, বা সরি ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। 18 নম্বর, 10 থেকে 19 বয়সী কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কোন স্বাস্থ্য কার্যক্রম পরিচালিত হয়? ওকে, দেখো RKSK। নেক্সট চলে আসে 19 নম্বর, মানসিক স্বাস্থ্যসেবা এবং সচেতনতা সুনিশ্চিত করতে ভারত কত সালে ন্যাশনাল মেন্টাল প্রোগ্রাম হেলথ চালু করেছিলেন? ঠিক আছে, ওকে, খুব তাড়াতাড়ি চেষ্টা করো। ওকে, উত্তর হচ্ছে 1982 সালে। আজকে লাস্ট কোশ্চেন, ভারতের পরিবার পরিকল্পনা এবং সমস্ত কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য কর্মসূচির জন্য দায়ী মূল নোডাল মন্ত্রণালয় কোনটি? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের খ নম্বরটা, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তাহলে এই ছিল আজকের ওয়ান শট রিভিশন ক্লাস। আশা করি ভারতের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আর কোনো কনফিউশন নেই। ওকে, নেক্সট পরীক্ষার আগে এই ভিডিওটা আরেকবার দেখে নেবে, ক্লিয়ার? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমার নিজের পরীক্ষাকে এবং তোমাদের বন্ধুদের পরীক্ষার প্রস্তুতিকে আরেক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাও। এবং বায়োলিভেট চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে থাকলে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থাকো আর অল দ্য বেস্ট।